আসসালামু আলাইকুম। এই যে আমরা আইছি শাহবাজপুর ফাল্লাটো চা বাগান। ফাল্লাটো চা বাগান তো এখানে সুন্দর সুন্দর জায়গা আছে, আছে একটা গুহা আছে। আপনি তো এই যে আমি দেখাইমু বা সম্পূর্ণ ভিডিও থাকবো। লোকে আছেন আমার নজমুল ভাই সামান্য কিছু পরে আমরা মানে ভিডিওর উদ্দেশ্যে আমরা রওনা দিই। ভিউয়ার্স, আমরা অবস্থান করছি বড়লেখা উপজেলার ৪ নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সীমান্তবর্তী একটি চা বাগান। এই বাগানে প্রাকৃতিক মনোরম অনেক কিছু দেখার মতো জায়গা রয়েছে। এখানে একটি বিজিবি ক্যাম্প আছে। সেই বিজিবি ক্যাম্পের যে টিলার মধ্যে রয়েছে, সেই টিলাতে উঠতে ১৭০টির মতো সিঁড়ি রয়েছে এবং এখানে একটি আমরা জানতে পারছি একটি গুহা আছে। পাহাড় কেটে সেটি বানানো হয়েছে সেটি, এবং এই বাগানের অনেক প্রাকৃতিক দৃশ্যগুলো আপনারা উপভোগ করার মতো রয়েছে সেখানে। একটা গুহা যাও সিদ্দিক তো কেন লাশ মাথার থেকে আছে না আছে এখন তো আমি দেখাই। আসলে সামনে কিন্তু ওই যেখানে গাইস খুব উঁচা উঁচা কিন্তু পাহাড়। এই পাহাড় কিন্তু দেখতে হইলে শাহবাজপুর ফাল্লাটোল চা বাগান ভিতরে দিয়ে আইতে হইব। কিন্তু আপনাদের একটা মোটামুটি একটা গুহা দেখাইছি। তো সামনে আসেন লগে নজমুল ভাই, লগে আসেন ফাল্লাটো চা বাগানের ভাই, নাম হইল কি শাহাবুদ্দিন ভাই। এই আমার সামনে আসেন উঁচা উঁচা পাহাড় আছে। এই সাইডে আছে বন জগৎ। আসলে এই সাইডটা পড়ে গেছে গিয়া বা বাংলাদেশের শেষ সীমান্ত এলাকা, ইন্ডিয়ার সাইড। অন্য আছে ইন্ডিয়ার পাত্তর আছে, এই সাইড কিন্তু ইন্ডিয়ার সাইড পড়ে গেছে গিয়া। আমাদের ইন্ডিয়ার বর্ডার পড়ছে। আর এখানে যে একটা মন্দির দেখতেছেন, যে এটা আমাদের ওই বনসতী মাতার থান আর কি, উপরে থান আছে। আমাদের বাসায় তো বগদাই বলে। এটা আমাদের ইন্ডিয়ার বর্ডার পড়ছে এবং আমরা এখানে বনসতী মাতার পূজা করি। আমরা এই যে রাস্তাতে সবসময় যাতায়াতি করি। এই গুহাটাকে আপনাকে কি গুহা বলি? এর আছে বর্তমানে আমরা তো রাস্তা করা আছে। ওই পাশে কি আছে? রাস্তা করা আছে, এটা গাড়ি টাড়ি যায়। আমরা যাতায়াতি করি। আমাদের ভিতরে একটা ফাড়ি বাগান আছে এবং চা সেকশনও আছে। আমরা এই রাস্তা দিয়ে যাই, কাজকর্ম করি। আবার আমাদের এখানে একটা বনসতী থান আছে, এখানে বছরে একবার আমরা পূজা করি। ভালো আছেন? আপনার নামটা কি? বুট্টু। বুট্টু। তো আপনি এই জায়গা কতদিন থেকে আছেন? আমরা যে ট্রেনের জন্য করেছি। আচ্ছা, এই জায়গা মানে ওই যে একটা তো গুহা, এই গুহাটার নাম কিটা? বনসতী। বনসতী। এই গুহা ইবাদি গিয়া কই গিয়া এটা আমাদের আইসা এই বাতামর বাগান আছে, বাতামর পুঞ্জি আছে। আচ্ছা, এদিকে নেপাল আছে, এদিকে রাস্তাতেই আমরা হাঁটাহাঁটি। আচ্ছা, মানে এদিকে গিয়ে আবার ইন্ডিয়ার মানে পার্শ্ববর্তী কোনো বর্ডার পড়ছে? একবার বড় মানে যাতায়াতের কোনো রাস্তা আছে? আপনি বর্ডার দেখতে আছেন, এটাই বর্ডার। বর্ডার, এটার উপরে পিলার আছে। পিলার আছে। তাহলে তো এই যে পার্শ্ববর্তী, এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই অপর সাইড কি ইন্ডিয়া পড়ছে? ইন্ডিয়া। আচ্ছা, আপনারা কি সহজে যাতায়াত করতে পারেন না এটা নিষিদ্ধ? না, যাতায়াত করতে পারেন। তো এই দিকে থেকে মানুষ আসা যাওয়া করে, আপনারা এই দিক দিয়ে যাতায়াত? ইন্ডিয়ার মানুষ এই দিকে যেতে পারে না, আমরা এদিকে যাইতে পারেন না। তাইলে এই গুহা সম্পর্কে, এই গুহা মানে কতদিন থাকি বা কিলা মানে এটার মানে আমাদের পূর্বপুরুষ থেকে এটা আছে। পূর্বপুরুষ থাকি এখন পূর্বপুরুষ থেকে এটা আছে।
এটার কোনো এমন কোনো রহস্য আসেনি যে রহস্যর মাধ্যমে মানুষ মানে এটা ফাঁকানিতে দেখাতে বা এটা সম্পর্কে জানতে চায়? না, এটা এমনি একটা তো দেখতে আছেন তো খুব উঁচু টিলা, হ্যাঁ, দুদিকে বগদা, এটার ভিতরে সরুর মতো পথ, সুন্দর মতো এগুলাই দেখার লাগে মানুষে আছে। মানুষ আছে। তো আসেন সিদ্দিক তোরা আমরা গুহাটা তোরা দেখি আই। তো দাদা আসেন। খুব আসলে আপনারা দেখতে পাররা এই গুহাটা কিন্তু খুব গহীন, কিন্তু দুই পাশে মাটি আছে, দুই পাশে মাটি আছে কিন্তু মাঝখানেতে মানুষ যাতায়াত সহজে করতে পারে। কিন্তু এখনো দিন রয়েছে, কিন্তু ওই গেছে আন্দার, কিন্তু ওই আপনার উপরে দেখেন, আন্দার ওই গেছে কি উপরে দিয়ে কিন্তু কোনো আলো বাতাস ওই যে উপরে কোনটা দেখা যান না। উপরে পিলার আছে দেখেন। হ্যাঁ, উপরে দিয়ে ফিলার আছে। আর এই সাইড ফোর্সে গিয়া আপনার কি বলে ইন্ডিয়া, পাশের দেশ ইন্ডিয়া, এবং ইন্ডিয়া এবং বাংলাদেশের লাস্ট সীমানাত এই দেখেন। তো এখানে এই মাথার উপরে আছে একটা ফিলার আছে। তো এটাই লগে একটা ইয়ে কি বলেন ইন্ডিয়ার বর্ডারের ফিলার। খুব বেশি আসলে গহীন, কিন্তু আন্দার কোনো কিছু দেখা যান না, আলো বাতাস নাই, কোনো ইয়ে নাই। এখন কিন্তু আমরা আইছি গুহার বাড়া। মনোরঞ্জনের জন্য। আর আমাদের তো তারা যখন আসে দেখে তো খুবই একটা ভালো লাগে, যাতে আমাদের এখানে এই ধরনের একটা গোয়া আসে। এই জন্য আমরা এর পাশেই কিন্তু ভারত, অনেক দূর থেকে মানুষ আসে দেখে, প্রাকৃতিক ভাবে ছিল। আর যাটুকু করেছে আমাদের বাগানের ম্যানেজমেন্টের বা মালিকের দায়িত্বে করা হয়েছে। কিছু বড় করেছে মানে এটা প্রাকৃতিক, শুনেছি এখানে আগে নাকি পাকিস্তান আমল থেকে এটা এই গুহাটা ছিল। আর পর্যায়ক্রমে এসে এই গুহাটা আমাদের বাগানের মালিকরা কাজকর্ম করে এটাকে বড় করেছে। এটা দেখার জন্য অনেকেই দূর থেকে আসছে এই গুহাটা দেখার জন্য। এখানে আগে আমাদের দেবীর একটা থান ছিল, যাকে বনসতী বলে থানটা আছে। এখানে হিন্দুরা বিশ্বাস করে দেবী পূজা করত। আর অনেকেই মনে করতো যে এখানে দেবী বসবাস করত, এ ধরনের একটি আর কি লোককথা ছিল আর কি। তা এখনো মানুষে তাও এখনো বিশ্বাস করে এরকমের কিছু, যার ভিতরে আর কি ঈশ্বরের প্রতি ইয়ে আছে, এখনো বিশ্বাস করে। ধন্যবাদ ভাই।
সবথেকে বিখ্যাত মৌলভীবাজার জেলায় চায়ের রাজধানী বলা হয়। আজ আমরা আইছি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার শাহবাজপুর পাল্লাটল চা বাগান। বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত চা বাগান আছে 168টি। মৌলভীবাজার জেলার সবথেকে বেশি চা বাগান আছে, প্রায় সংখ্যায় 93টি মৌলভীবাজার চা বাগান আছে। বাংলাদেশের সবচেয়ে উন্নত মানের চা পাতা বানানো হয় শ্রীমঙ্গলে, সিলেটে এবং আরও কয়েকটি জায়গাতে। তো এখান থেকে সারা বাংলাদেশে চা পাতা রপ্তানি করা হয়। চা শ্রমিকরার কাজের ব্যস্ততা দেখতে হইলে আপনারা মে মাস থেকে অক্টোবর মাস এর ভিতরে আপনারা ঘুরাইলে খাইলে দেখতে পারবা তাদের এই কর্মব্যস্ততা। তার গন্ধ বার হয়েছে, খুব সুন্দর সুস্বাদু গান। তো বাগানটা কিয়া মানে বাংলাদেশের সব প্রান্তর কিন্তু মানে প্রতিটা জায়গা কিন্তু ইয়ে যায় চা পাতা যায়। আপনারা দেখানে একটা মানে সিঁড়ি, মানে এই সিঁড়িটা হইল কি 180টা মেবি 180টা, কিছুটা মতো আমার জানা নাই, এবং দাদার কাছ থেকে শুনছি যে এই সিঁড়িটা হইল কি 180টা মানে সিঁড়ি আছে। তো আপনারা দেখান, খুব সুন্দর লাগে আসলে। দেখান, সুন্দর লাগে দেখতে কিন্তু। এটা হইল কি বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা পড়ছে পাল্লাটল চা বাগান। সিঁড়ি আছে। তো এই জায়গাটা আছেন ব্যাটালিয়ান, তারা এই জায়গার যে বাগানোর যে পর্যবেক্ষণ করার লাগি তারা এখানে আছেন। তো বাগানও কিতা কিতা করা হয় তারা ওখান থেকে মানে সব মনিটরিং ও জায়গা থেকে বইয়া তারা করতে পারেন সহজে। এই জায়গাটা খুব উঁচা, আপনারা দেখতে পাররা। ও হইল গিয়ে ইন্ডিয়া বাংলাদেশের লাস্ট সীমান্ত হইল গিয়া 1370। তো হি সাইড পড়ে গেছে গিয়া ইন্ডিয়ার সাইড, আর ও সাইড হইল গিয়ে বাংলাদেশের সাইড। তো ইটাবাদী মানুষ ওপেন চলাফেরা করেন, বা এটা মানে বাংলাদেশের মানুষ ইন্ডিয়ার যায় আইন, কিন্তু মানে পাসপোর্ট ছাড়া ইয়ে বাংলাদেশের ইন্ডিয়ার যাওয়ার মানে হর রাস্তা আছে। কিন্তু আসলে বেশিরভাগ মানুষ পাওয়া যায় তাহলে মানে অত খাম করেন চা বাগানের শ্রমিক হল।
সাইটে দিয়ে কিন্তু আসলে দিনও মানুষ খুব কম আওয়া যাওয়া করেন, বিশেষ করে এই লোক ইটা সাইটে দিয়ে মানুষ আইতে দেয় না। অন্য সামনে আছে একটা গেট, ওই গেটেও আটটাই নাই। তো আমার পরিচিত এক ভাই আছেন, তাই লিয়া বাড়াইছেন আমরা রে, এই যে আমরা দেখাইবা তাই বিভিন্ন স্পটও লইয়া যাইবা। পাল্লার তল ভালো ভালো সুন্দর সুন্দর জায়গা আছে, তো ওটা জায়গা তাই দেখাইবা। আর আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো, আপনারা লোকে থাকবা, সম্পূর্ণ ভিডিওটা দেখবা। খুব সুন্দর আসলে ভিউ বাড়াইছে। মৌলভীবাজার সাধারণত দুটি পাতার একটি কুড়ির জেলা বলা হয়। এই জায়গার একটি প্রবাদ আছে, দুটি পাতার একটি কুড়ি মৌলভীবাজার ভ্রমণ করি। বাংলাদেশের কিন্তু লাস্ট মাথার সাইডটা পড়ছে দেখান দর্শক, ও একটা দেখতে আর ছোট মোটো একটা ব্রিজ আছে, রাস্তা কিন্তু এখন নাই। এটা মানুষ যাওয়া আওয়া করিয়া দেখা যায় রাস্তাটা বার করছে। রাস্তার অবস্থা খুব খারাপ, সুন্দর কিন্তু একটা ভিউ বার হইছে। সামনে দিকে গেলে আরো সুন্দর ভিউ আপনারা পাইবা। তো লগে থাকবা, ভিডিওটা দেখবা, সম্পূর্ণ ভিডিওটা দেখবা আর দেখিয়া মতামত জানাইবা ভিডিওটা কি হইছে। আর এখন যারা আমার ভিডিওটা এখনো সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইব করে দিবা। ইনশাল্লাহ নতুন নতুন এই চ্যানেলের ভিডিওটা পাইবা। আর সম্পূর্ণ ভিডিওটা দেখবা, ইনশাল্লাহ আপনার আরো ভালো লাগবে। জায়গাটা আসলে খুব সুন্দর জায়গা, আপনারা অবশ্যই দেখতে পাররা। দুই দিকে চা বাগান, মাঝখানে দিয়ে ছোট একটা রাস্তা। এই রাস্তার কোনো ইয়ে নাই, তবে মানুষ যাতায়াত করিয়া এই রাস্তাটা করা হয়েছে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা।
এখন বর্তমানে আমরা বাতামরল ফান ফুঞ্জিত আইছি। তো এখানে দেখলাম কত ফান আর ফান। তো এই জনপদের মানুষে আচ্ছা, মানুষ তো না ফানের উপরেও নির্ভরশীল আর কি। তাদের এই ফানের ব্যবসা করিয়াও তাদের এই জীবনযাপন করা। আছেন? ভালো আছি। কিতা খবর আপনার? খাম খাজ কিলা চলে? চলে মোটামুটি আল্লাহর হুকুম। আচ্ছা, এই যে ফান ফুঞ্জির যে ব্যবসা, মানে এই ব্যবসাটা আপনার কতদিন থাকি? এটা আমরা পূর্বপুরুষ থেকে তাইলে তো আদিম যুগ থাকি বলতে, আদিম যুগ থাকি বলতে হয়। তো ইনটা কি মানে কোন জায়গায় আপনারা মানে রপ্তানি করেন এই ফান গুলা আর কি? মনে করেন আমরা যে বলেখান নেই পান গুছিয়া, তখন আমরা সালান বিক্রি করিয়া খানা দানা আনছি, কামলা রুজি দিলাম, পান গুছি দিলাম। আচ্ছা, মোটামুটি মানে আল্লাহ সালার এটা আমরা যার একটা দান দক্ষিণা, মানে তকদিরের উপরে আর কি, তকদিরের উপরে। যেমন মুসলিম মানে জমিন ক্ষেত, আমরা হলো পান ক্ষেত, এটাই। আপনারা মানে এই ফান ফুঞ্জি যে কতজন মানুষ আছেন বা কতটা ফ্যামিলি আছে? ৪৮ পরিবার। আচ্ছা, ই মানে ফান ফুঞ্জি করি আপনারা মানে আয় উন্নতি কিলা বা মানে চলাফেরা কিটা মানে বালা নিনা মন্দ বা কিরকম আর কি? বালা রে মনন পানার গতি যে বাজার খায় আরং খায়, আমরা আরং খায় রে। মনে করে আমরা পরিবেশটা মানে সুন্দর হয়। যেদিন মানে ফান হস্তা এদিন মনে আমরা কোনো ব্যবসা নাই, ওগুর উপরে মানে নির্ভরশীল। তাইলে প্রতিদিন আনুমানিক ফান কত টাকার সেল দিতে পারেন আপনারা? মনে করো অনুমানিক ৩ থেকে ৪ হাজার টাকা। ৩ থেকে ৪ হাজার প্রতি মানুষ। আর সব মিলাইয়া গেলে কত টাকার হতে পারে? ১৫-২০ হাজার। ১৫-২০ হাজার। তাহলে মাসে আনুমানিক কত টাকা হইতে পারে একজন মানুষের? এলা তো মনে কর বড় যারা জুম বেশি, এরা তো ৩০ থেকে ৩৫ হাজার। সম্পূর্ণ খরচ দিয়া ৩০ থেকে ৩৫ হাজার। তাহলে তো বালা টাকা ইনকাম। মানে একটা মানে রেমিটেন্স যোদ্ধা থেকে আমি মনে করি বালা, বুঝছেন? কারণ এই যে রেমিটেন্স যোদ্ধা হল আছেন তারা তো বিদেশ যায়, কত টাকা খরচ করে, কিন্তু ইয়ে খরচ করার পরে কিন্তু মানে তারা মাসে ৩০-৩৫ হাজার টাকা রুজি করতে পারে না। অনেকে মানে রিটার্ন খাম না পাইয়া আবার রিটার্ন দেশ হয়। আপনারা একটা হলো কি স্থানীয় খাস, এই খাসটা আপনারা মানে আদিম যুগ থেকে আপনারা ওগুর ভিতরে মনে করো কথা তোমার খাতি দিলাম, ওগুর ভিতরে একটা মানে রোগ আছে। আচ্ছা, পান বেমার হয়, উতরাম
ওগু ধরলে আর মাথা কেউ ঠিক থাকে না, ইয়ে মানে গাছ নষ্ট হয়ে যায়, গাছ নষ্ট হয়ে যায়, ওগু আর ঠিকানি যায় না। আমরা এমনি মাঝে মধ্যে দেখি যে মানে গ্রাম অঞ্চল আমাদের যে ওদিকে আর কি, তো এদিকে দেখা যায় যে মানে মানুষের নিয়ে ফানোর ছোট্ট একটা সেরা নিয়ে রয়, এই সেরাটাকে প্রচুর মানে গাছ মানে রপ্তানি হয়ে যায়। তো এটা মানে ওর কারণটা কিটা? মানে আমি বুঝাই দেই, এখন তো মনে হয় জুন মাস থেকে আমরা চেরা খাতি, যেমন চেরা খাতি মানে 2টা ডাল, হ্যাঁ 2টা ডাল রোপণ দিয়া আগামী বছর মানে জুন মাস আইতে আমরা লালন পালন করতাম, দেম ফালাইলাম, ডাল টুকরা নাম খানি দিলাম, পানি দিলাম, অন্তনে আল্লাহর হুকুম যিনি মায়া করে, ঈশ্বর যি মায়া করে, অন্তনে একটা খেং দিব, উঠবো খেং, অন্তনে উঠিয়া ওইলা মতন তোমার গাছ হয়ে দিব, যতন করার বাদে 2 বছর বাদে ওইলা ফান হইব। তাহলে তো আলহামদুলিল্লাহ এটা থেকে ভালো একটা মানে আয় উন্নতি আর ফ্যামিলি লিয়ে সচ্ছলভাবে তো থাকা যায় আলহামদুলিল্লাহ। তো আপনারা দেখতে পাররা ই ফান ফুঞ্জিত ভাই নাম কিটা? রাজিন। তো আসলে ভাই খুব মানুষটা খুব ভালো মানুষ, তাই আমরা মানে ফান ফুঞ্জি যা আছেন তা দেখাই আছেন। লগে আছেন আমার ক্যামেরা রাখলা তো আমার শাহাবুদ্দিন ভাই। তো শাহাবুদ্দিন ভাই ক্যামেরার সামনে আইন না আসলে মোটামুটি, আমি শাহাবুদ্দিন ভাই তোলা দেখা নিচ্ছে। শাহাবুদ্দিন ভাই আসলে খুব মায়ার মানুষ, তাই না তাহলে আসলে এই জায়গাতে আইতাম পারলাম না মানে। তো শাহাবুদ্দিন ভাই মানে আমরা ঘুরেইরা, তো কিরকম লাগে আপনার? ভালো লাগে ভাই, খুব ভালো লাগে আসলে শাহাবুদ্দিন ভাই খুব বেশি সরম, তাই এরকম একটা মানে ক্যামেরার সামনে তাই আইন না। শাহাবুদ্দিন ভাই অসংখ্য ধন্যবাদ যে আমরা এরকম একটা পরিবেশ মানে ঘুরে গেলিয়া দেখানোর চেষ্টা করছেন। সিদ্দিক তোরা ঘুরে দেখাচ্ছেন ওই যে ফানটা, ওই দেখানে আপনারা ফান আসলে প্রত্যেকটা গাছও ফান আছে, ও ফানটা কি টানটানোর মানে আয় বে যা কিছু আছে ও ফানটা কি আয় বে সবকিছু আর কি। তারপরেও আমরা যে অনেক কষ্ট আর কি, কষ্ট ভোগ করা লাগে এই পাহাড়ে থাকি আর কি। এখন যেহেতু আমরা আদিকালের যে পূর্বপুরুষ যে করিয়া আইছে, এটা আমরা করাও লাগে, কারণ এই বিকল্প ছাড়া তার কিছু করতে পারি না। আমরা তো এটা আমরা পেশা। আমরা এখানে বাংলাদেশ আমরা নাগরিক সুবিধা পাইতে হইলে তো আমরা কিছু সুবিধা তো পাই না, সুবিধা পাইলেও যারা এলাকার যারা চেয়ারম্যান মেম্বার এরা তো আশা দিয়ে আশা আমাদেরকে দেয় না। ইউনিয়নটা কি যেগুলা ভিজিটিং চাউল এবং অন্যান্য না এটা আমরা পাই না, কিছু পাইনি। এটা প্রায় অনেক আমাদের পুঞ্জিতে গরিব গুড়া আছে। এই সম্প্রদায়কে টিকিয়ে রাখতে কি কি ভূমিকা পালন করতে হবে? আমাদের এই পুঞ্জিতে ভূমিকা রাখতে হইলে আমরা একটু দরকার, সাহায্য সহযোগিতা একজনে না করে আমরা তো ভূমিকা রাখতাম পারি না। আমরা তো সাহায্য যদি আমরা অন্যজনে দেই তো আমরা এটা করতাম পারবো, কিন্তু আমরা কোনো সাহায্য পাই না। আমরা তো অনেক কষ্টতে আছি এই পাহাড় বসবাস করিয়া। আমরা তো আয় কম ব্যয় বেশি।